আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। ওকে। সো আমরা ম্যাথের মানুষজন আমরা ম্যাথ নিয়ে কথা বলব, তাই না? ওকে। তো এখানে অনেকেই আছে যাদের ম্যাথ পছন্দ না, বলে যে ভাইয়া ম্যাথ ভাল লাগে না, ম্যাথ বুঝি না, ম্যাথ কঠিন লাগে। যারা এই কঠিন লাগে বলে তারা একটা কাজ করো, একটা কাজ করবা। জাস্ট একটা কাজ, ঠিক আছে? এই কাজটা কি? তোমার যতই কষ্ট হয়ে যাক তুমি 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 এই একটা কাজ করো, হ্যাঁ? এই যে আমি বোর্ডে লিখছি, এই কাজটা জাস্ট তুমি 7 উইকস করবা, হ্যাঁ? এটা তুমি 7 উইক করবা। তারপর এই ভিডিওর কমেন্টে গিয়ে তুমি আমাকে বলবা, আরে 7 উইক না, সরি 7 ডেজ। তোমাদেরকে তো আমি আরো কষ্টে ফেলাই দিচ্ছি, তাই না? ওকে। তুমি 7 ডেজ এই জিনিসটা প্র্যাকটিস করবা। করার পর তুমি আমার এই ভিডিওর কমেন্টে এসে জানাইও যে তোমার ম্যাথ আর কঠিন লাগে কিনা। ঠিক আছে? ওকে। 7 ডেজ জাস্ট ডেইলি এটা এই টাইমটুকু জাস্ট ডেইলি বের করে রাখবা। ডেইলি এই টাইমটুকুতে তুমি এই কাজটা করবা। দেখবা তোমার 7 দিনে ম্যাথ যে কঠিন লাগতো এটা আর কঠিন লাগছে না। ওকে। সো আজকে আমরা যে কথাটা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের 2nd চ্যাপ্টার সেট এর সিকিউ এর জন্য কি জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এইগুলো নিয়ে আমি আলোচনা করব। এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসার মতো বেশ ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও এর বাইরে আসতে পারে, বাট এগুলো থেকে আসার সম্ভাবনা 70 থেকে 80%। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং চলো আমরা দেখি সেট থেকে কি টাইপের কোশ্চেন তোমার জন্য আসতে পারে। এই যে সেট প্রকাশের যে পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি, এখান থেকে খ ক নাম্বারের কোশ্চেন আসে, অর্থাৎ 2 মার্কের কোশ্চেন আসে। এমসিকিউতেও যেমন আসে, 2 মার্কের কোশ্চেনও আসে, একটা তালিকা আর একটা সেট গঠন। ঠিক আছে? এই টপিক দুইটা থেকে তোমার কিন্তু 2 মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? এবং এখান থেকে তুমি একটা ফুল সিকিউ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বা 6 মার্ক তো তোমার শিওর থাকবেই। 6 মার্ক, ঠিক আছে? 6 মার্ক তোমার থাকবেই। 6 মার্ক তোমার থাকবেই। ঠিক আছে? এবং হায়ার ম্যাথ এই অধ্যায়টা আছে, হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড তোমার হচ্ছে জেনারেল ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার। ওকে। তারপর যেটা আসে শক্তি সেট, এই যে 2 বা 3 সদস্য, এর বেশি তোমাকে দিবেও না ভাইয়া, ঠিক আছে? 2 বা 3 সদস্যের ক্ষেত্রে এই শক্তি সেটের যে গঠনটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই টাইপটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই টাইপটা কিন্তু ভালো করে বুঝতে হবে, শিখতে হবে। না হলে কিন্তু আসলে তুমি এই সহজ ম্যাথটা 4 মার্ক, 4 মার্কের যে ম্যাথটা আসে সেটা কিন্তু তুমি পারবা না। তারপরে তোমার জন্য যে বেশি ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হচ্ছে সেটের সংযোগ ও ছেদ। এটাও বেশ ইম্পর্টেন্ট। এবং ভেন চিত্র ইউজ করে কিভাবে এটা করবা এটাও শিখবা। ভেন চিত্র ইউজ করবা, ঠিক আছে? ভেন চিত্র ইউজ করে কিভাবে করবা এটা, কারণ এই ক্ষেত্রে তোমার উদ্দীপকে সাধারণত ভ্যান চিত্র ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? এবং এখানে 3টা থাকে, 2টা তো স্বাভাবিক থাকে, বা 3টা সেট দিয়ে আসলে সেক্ষেত্রে ভেন চিত্র অ্যানালাইজ কিভাবে করে এটা একটু ভালো করে দেখবা ভাইয়া। ঠিক আছে? এই টপিকটা পড়লে কিন্তু এখান থেকে তুমি শিওর অ্যাটলিস্ট এমসিকিউ তো তুমি কমন পাবাই। ওকে। তারপর অন্বয় ফাংশন, সরি, অন্বয় ফাংশন ডোমেন রেঞ্জ, এইটা 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 সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এবং এখানে আরেকটা জিনিস আছে সাথে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশন এটাও তোমার জন্য বেশ ইম্পর্টেন্ট। ফাংশন, বিপরীত ফাংশন কিভাবে বের করে, এক ফাংশন অন্যয় ফাংশন, ঠিক আছে? এক ফাংশন কিনা, সার্বিক ফাংশন কিনা, এই টাইপগুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই ফাংশনের এই অংশটুকু তো খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর লাস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা ভ্যান চিত্র রিলেটেড ম্যাথ। যে 5জন নিউজ পেপার পড়ে, 4জন 5জন বাংলা নিউজ পেপার পড়ে, 4জন হচ্ছে তোমার ইংলিশ নিউজ পেপার পড়ে, মোট ছাত্র 10জন, কয়জন একই জিনিস পড়ে, কয়জন ভিন্ন জিনিস পড়ে, এই যে টাইপগুলো কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু সিকিউতে খুব বেশি আসে। এই জিনিসগুলো কিন্তু কেয়ারফুলি দেখতে হবে ভাই। এই টপিকগুলোই তুমি যদি পড়ে যাও তাহলে এসএসসি 27 তুমি তো অবশ্যই কমন পাবা, এবং এসএসসি 28 তোমার বার্ষিকে এই যে অর্ধবার্ষিকে যে অংশটুকু থাকবে সেখান থেকে এই অংশটুকু থাকার সম্ভাবনা আছে, এবং তোমার পাস মার্ক উঠানোর জন্য কিন্তু খুবই দরকার এটা। বুঝতে পারছো?
এবং তুমি যদি চাও যে এই জিনিসগুলো আমি কিভাবে কভার করবো ভাইয়া, তাছাড়া এগুলো বাদ দিয়ে আমার অন্যান্য সাবজেক্টেও সমস্যা আছে, তুমি আমাদের চলে আসতে পারো এইচ কোর্সে। এইচ কোর্সের তুমি এই কমপ্লিট এসএসসি 28 তুমি যদি হয়ে থাকো, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম তুমি যদি পারচেজ করে ফেলতে পারো, তাহলে ক্লাস 9 এ তোমার যাবতীয় সকল ধরনের সবকিছু তুমি পেয়ে যাবা এই একটা কোর্সের মধ্যে। আর তুমি যদি এসএসসি 27 হও, তোমার তো অলরেডি রিভিশনের টাইম চলে আসছে, তাই না? তো তোমার যদি রিভিশনের দরকার হয়ে থাকে, তাহলে তোমার জন্য কিন্তু আমাদের আছে এই যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম। ঠিক আছে? এটা খুবই ভাইটাল একটা কোর্স। সেটা তোমার রিভিশনকে অনেক গুণ বাড়ায় দিবে ভাইয়া। বুঝতে পারছি? তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।